আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই বেঙ্গল বিস্কুট লিমিটেড, কো স্পন্সর দারুস সুন্নাত ইন্টারন্যাশনাল ট্রাভেলস লিমিটেড ও বাইতুল মাকদাস ট্রাভেলস এজেন্সি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনায় আজকে আমরা দোয়ার অনুষ্ঠানে সামিল হয়েছি। আমরা দোয়া করব নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য। আল্লাহ এই জমিনে যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, তিনি যেন রহমতের চাদর দিয়ে আমাদের ঢেকে রাখেন, তার রহমত কামনায় আজকের এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতে এ পর্যায়ে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াত করছেন বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ জাফর আহমদ শিকদার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. শুনবো মাকে নিয়ে গজল। গজল পরিবেশনায় মোহাম্মদ নাইমুল ইসলাম। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি, মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা আলোচনা শুনব জান্নাতি নারীর বৈশিষ্ট্য। এ বিষয়ে আলোচনা করছেন উত্তরা ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নেসার উদ্দিন আহমদ। হামিদাম ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি আজকের এই মিলাদ প্রোগ্রামের উপস্থাপক আমাদের জনাব আলহাজ মাওলানা মুফতি বাইজিদ হোসেন সালেহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলীকে। অত্যন্ত চমৎকার একটি বিষয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীর মধ্যে 4টা গুণ থাকবে, এর মধ্যে একটা হলো নামাজ, সলাহ। রসুল পাক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। এই নামাজ যখন আমার মা বোনরা সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে, এই মা বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে রেখে দিয়েছেন। 2 নম্বর হলো রোজা। আমার মা বোনরা যদি সঠিকভাবে সুন্দরভাবে এই রমাদান মাসের 30টি রোজা সুন্দরভাবে রাখতে পারে, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। 3 নম্বর যে আমলটি, সেটি হলো আমার মা বোনরা যদি তাদের লজ্জাস্থানের হেফাজত করে তাহলে তারা জান্নাতি। এবং 4র্থ নম্বর আমল হলো যদি স্বামীর খেদমত সে সঠিকভাবে সুন্দরভাবে করতে পারে। এই 4টি আমল যেই মা বোনদের মধ্যে থাকবে, সেই মা বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। এবং আমরা যদি আল্লাহর হুকুমগুলো মেনে মেনে যেতে পারে, আমরা জান্নাতে যাব। যদি আল্লাহর হুকুমের বরখেলাপ যদি আমাদের দ্বারা হয়ে যায়, আমাদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা। এজন্য দুনিয়ার মধ্যে পুরুষ এবং মহিলা 2টি ভাগ। মহিলারা যদি মাত্র 4টা আমল যদি মহিলাদের মধ্যে থাকে, তাহলে তারা অত্যন্ত সহজে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য মা বোনদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, অন্তত পক্ষে এই 4টি আমল যেন আমার মা বোনরা সুন্দরভাবে আদায় করে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আলোচনা শুনব দোয়া কেন করব, দোয়া কবুলের জন্য কি শর্ত রয়েছে, এ বিষয়ে আলোচনা করছেন গুলশান শাহজাদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা আল আমিন হোসাইন। দোয়া কি এ প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জবাব দিয়েছেন, আর দোয়া ও মুখল ইবাদা, ইবাদতের মূল মগজই হচ্ছে দোয়া। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমার নিকট দোয়া করে, ফরিয়াদ করে, আমি অবশ্যই তার ডাকে সাড়া দেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ইমানদারের জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়, তখন অবশ্যই তার জন্য দোয়া কবুলের দরজাও খুলে দেওয়া হয়। তাই আসুন, দোয়া হচ্ছে ইবাদতের মূল মগজ। দোয়ার মাধ্যমেই একজন বান্দা আল্লাহর কাছে তার প্রার্থিত সকল বিষয় চাইতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তাহলে তাও মহান রবের কাছে চেয়ে নাও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। বান্দার সকল প্রয়োজন পূরণের জন্য আল্লাহ অপেক্ষমান। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, রমজানুল মোবারকের এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি ফরিয়াদ, প্রতিটি দোয়া কবুল করে নেবেন। তবে দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে। সেগুলো হচ্ছে, প্রথমেই পবিত্রতা অর্জন করা, যার দেহ এবং মন পবিত্র থাকবে এবং যেই ব্যক্তির খাবার হালাল থাকবে, তার দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেছেন, লা সলাতা ইল্লা বিতুহুরিন ওয়ালা সাদাকাতান মিন মালিন গুলুল। কোনো সলাত, কোনো দোয়া, কোনো প্রার্থনা কিংবা নামাজ কখনো কবুল হবে না পবিত্রতা ব্যতীত, এবং কোনো জাকাত কিংবা সদকা কখনো কবুল হবে না অপবিত্র মাল থেকে। সুতরাং দোয়া কবুলের জন্য পবিত্রতা অপরিহার্য, হালাল খাবার গ্রহণ করাও অপরিহার্য। এবং সর্বশেষ যে বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মাওকুফুম মা বাইনাস সামাই ওয়াল আরদ। পৃথিবীর সকল দোয়াই আকাশ এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ না পড়া হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার জন্য সর্বদা নির্দেশ দিয়েছেন। এমনকি নামাজ যখন বান্দা শেষ করবে, আত-তাহিয়াতু শেষ করার পর সেখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের নামাজটা কবুল হওয়ার জন্য সেখানেও দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুন্নাত ইন্টারন্যাশনাল ট্রাভেলস লিমিটেড এই অনুষ্ঠানের সাথে আছে এবং আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে, এই অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতায় খেদমতের আঞ্জাম দিবে। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে এবং মানুষ অজানা ইসলামকে জানতে পারতেছে এবং সঠিকভাবে দিন ইসলাম সম্পর্কে মানুষ বুঝতে পারতেছে, সঠিক আমল সম্পর্কে, দিন সম্পর্কে জানতে পারতেছে। এই জন্যে আমি এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, বিজ্ঞ আলেম দ্বীন জনাব হজরতুল আল্লাহ মাওলানা বাইজিদ হুসাইন সালেহ মাদ্দাজিল্লাহুল আলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি চ্যানেল 9কে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি অনুষ্ঠান উপস্থাপনের জন্য। আমাদের অনুষ্ঠানে মেহমান হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী, দারুস সুন্নাত লাইভ বেকারির সম্মানিত পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এবং আমি আমার এই হুজুরের সাথে, বাইজিদ ভাইয়ের সাথে আমি এই অনুষ্ঠান যতদিন চলবে, বাকি দিন ইনশাল্লাহ আমি সহযোগিতা থাকবো, তার পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী, তাকওয়া কনস্ট্রাকশন এর সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী, নিফা এন্টারপ্রাইজ প্রিয়ামিনি মার্কেটের সম্মানিত পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মামুন শিকদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমাদের দোয়ার অনুষ্ঠানে মেহমানদের পরিচিতি আমরা শেষ করলাম। আমরা এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করার জন্য মেগা ডিজিটাল স্কেল তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বেঙ্গল বিস্কুট লিমিটেড, দারুস সুন্নাত ইন্টারন্যাশনাল ট্রাভেলস, বাইতুল মাকদাস ট্রাভেলস এজেন্সি এবং দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা শাহজাদপুর গুলশান ঢাকা সহ যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের জন্য আমরা দোয়া করব। দেশের জন্য, মুসলিম উম্মার জন্য দোয়া করব। দোয়ার আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পড়ব। সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सूरते यूसुफ दारी हिकमत लुकमान कारिए कुरआन बारी आए दिले सदमाने मा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मदीनार অলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে, রওজায়ে আতহার দেখিতে বুক ভরা সালাম ভেজিতে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকার জন্য বলেছেন কায়মনা বাক্যে, একাগ্র চিত্তে, কাকুতি মিনতি সহকারে আমরা আল্লাহকে ডাকবো। রমজানুল মোবারকের প্রতিটি মুহূর্ত দোয়া কবুলের সময় আমরা সবার জন্য দোয়া করব। বিশেষ করে মহিমান্বিত রমাদান অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করার জন্য যে যেভাবে সহযোগিতা করেছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। যারা টিভি সেটের সামনে বসে আছেন আপনারাও আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মওলায়ে করিম, দীর্ঘ একটি বছর পরে রমজানুল মোবারক দয়া করে আপনি আমাদের দিয়েছেন। রমজান শেষ হয়ে যাচ্ছে, জানি না আবার রমজান আমরা পাবো কিনা। আল্লাহ, আজকের এই দোয়ার অনুষ্ঠানে যত নেক আমল করা হয়েছে ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, এর হাদিয়া আপনার বন্ধুর রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দিন। আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, বাড়ি গেলে মা মা বলে ডাকতে পারি না, কারো আব্বা নাই। ঈদের সময় আব্বা তো আর পাঞ্জাবি কিনে দিবে না, ঈদের সময় আব্বা 100 টাকা দিয়ে বলবে না তোকে ঈদের বকশিস দিলাম। আল্লাহ, ওই মা বাবা যাদের কবরে আল্লাহ
দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবাকে কবরে মাফ করে দেন। রমজানুল মুবারকের খাতিরে যেভাবে মাফ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমাদের মা বাবাকে মাফ করে দিন। মুমিন মুমিনাত যারা কবরে তাদেরকে মাফ করে দিন, তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিন। মহিমান্বিত রমাদান অনুষ্ঠান সফল করার জন্য যে যেভাবে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ আল্লাহ আমরা কি দিব? আল্লাহ আপনি যাজায়ের মালিক, আল্লাহ উত্তম যাজা তাদের দান করেন। বিশেষ করে মেগা ডিজিটাল স্কেল দীর্ঘদিন ধরে দিনের পথে তারা ব্যয় করতেছে, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেন, খায়ের বরকত দান করেন। আল্লাহ আল্লাহ বেঙ্গল বিস্কুট লিমিটেড এই প্রতিষ্ঠানে খায়ের বরকত দেন। দারুন সুন্নাত ইন্টারন্যাশনাল ট্রাভেলসে বরকত দান করেন। বাইতুল মাকদাস ট্রাভেলস এজেন্সি, দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আল্লাহ নতুন ভাঙ্গাবাড়ি, সালেবাগ দিনিয়া মাদ্রাসা, আরও যত প্রতিষ্ঠান আছে সকলকে আপনি কবুল করেন, খায়ের বরকত দেন। আল্লাহ আল্লাহ আমাদের জান মাল ইমান ইজ্জতের আপনি হেফাজত করেন। আল্লাহ বাসা থেকে বের হয়ে কাজে কর্মে সফরে যখন যাব, লঞ্চে, নদীতে, গাড়িতে, অ্যাক্সিডেন্টে হঠাৎ আমাদের মরণ দিয়েন না, আযাবের মরণ দিয়েন না, বিপদের মরণ দিয়েন না, কষ্টের মরণ দিয়েন না। আল্লাহ আল্লাহ এই অনুষ্ঠানের সাথে কলা কৌশলী যারা জড়িত ছিল, আয় আল্লাহ চ্যানেল 9 কর্তৃপক্ষ যারা আছে, আল্লাহ সকলকে আপনি কবুল করেন, খাস রহমত নাজিল করেন। আল্লাহ আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে, এই অনুষ্ঠানের সাথে শুরু থেকে জড়িত আছে আমাদের প্রিয় ভাই জনাব এম আজাদ, আল্লাহ তাকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ খাস রহমত নাজিল করেন। আল্লাহ আপনার দরবার ফরিয়াদ, তামাম উম্মতি মুহাম্মদীকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন, কাশ্মীরের মুসলমানদের হেফাজত করেন, বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ মক্কা মদিনার সফরে যারা আছেন উমরায়, তাদেরকে আপনি কবুল করেন। আমাদের স্ত্রীদেরকে মাফ করেন, আমাদের সন্তানদেরকে নেককার চরিত্রবান পিতামাতার চক্ষু শীতলকারী নেক সন্তান হিসাবে কবুল করেন। জীবিত মৃত মা বাবাকে মাফ করে দিন। আল্লাহ মা বাবার জন্য দোয়া করেন, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেদিন মরণের টিকেট নিয়ে মালাকুল মউত আজরাইলকে পাঠাবেন, ওই বিপদের সময় দয়াল নবীকে আমাদের পাশে রাখিয়েন। আল্লাহ আল্লাহ ঈমান হারে মুসলমান হারে মরণ দিয়েন। আল্লাহ আর সকলের দিলে জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।